হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে আমার হুকুম অমান্য করলে কেন? হযরতে আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল, আল্লাহ তাকে কালেমা শিখাই দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে আসলেও করতে আসলেও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না। আছে না এমন? আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন, দেখো পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? বলেন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না। এটা পাগলে চিন্তা করতে পারে, আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে, পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ? মরিয়া দেখেন, এই গান যারা বিশ্বাস করে, মরিয়া দেখেন অবস্থাটা কি হয়। ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে, আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রাই, ফেরেশতার কি দোষ? কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি? লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম
আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু। জন্ম হলে মৃত্যু হবেই, না হবে না। এই যে একটা ডিউরেশন, একটি সময়, এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে না পরীক্ষা? এই পরীক্ষার ডিউরেশন কত সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা বলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে, প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে, জুয়া খেলে, আর একদিকে তাকায় থাকে? প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে, প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে। 3 ঘন্টা পুরা হওয়ার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে, কিন্তু সে চলে যাচ্ছে না, বাকি আরো 1 ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে। সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলাই দেখে। কারণ কি? কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি, বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে, আমি চাকরি পাবো না, আমার জীবনটা 1 বছরের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয়, এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয়। ঠিক কিনা বলেন? খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয়। খুব লক্ষ্য করুন, আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে, সকলে। ওটা শিক্ষাঙ্গনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা। এই যে ওর পরীক্ষার ডিউরেশন, সময়কাল 3 ঘন্টা, আর আমাদের পরীক্ষার, সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল, ক্ষমার যোগ্য। 15 বছর 12 বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে, এইটা যা করছেন যা বলছেন সব মাপ। কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো? বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন? এরকম চিন্তা করবেন না তো? প্রশ্নটা হচ্ছে, বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম। আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন, এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়। সময়ের অপচয় আমরা যা করি। বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটর, কম্পিউটার, ক্যালকুলেটর না থাকে যদি কাগজ কলম হাতে নেন। জীবনের 15 বছর বাদ দেন, এখন আপনার বয়স এখন যা, এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য, ডিসকভারি দেখার জন্য, স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন। এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয়, মাসে কয় ঘন্টা হয়, বছরে কয় ঘন্টা হয়? বয়স এখন আপনার 50 বছর, 15 বছর বাদ দেন, 35 বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন। আমার কথা কি মাথায় ঢুকছে? কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন? চায়ের দোকানে গল্প করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন? রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, যোগীনাথ, তারপরে শরৎচন্দ্র, এই সমস্ত এই নাম মনে আসলো। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, তাদের বইপত্র, গল্পের বই, ভূতের গল্প, এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন। সবগুলি এক জায়গায় করেন, সবগুলি এক জায়গায় করেন, এরপরে আপনার চোখ ছানা বড় হয়ে যাবে। দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 35 বছরের কম করে হলেও 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ পাক বলেছেন, পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম।
এখন ওর পরীক্ষার, ছাত্রের পরীক্ষার সময় 3 ঘন্টা, রেজাল্ট আউট হবে এখন। আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত, কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না। রেজাল্ট আউট হবে কোথায়? কিয়ামতের দিন। কোথায় হবে? হতেই হবে কিয়ামতের দিন। সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই। এই জন্য বিচার, কিয়ামত হওয়া, বিচার হওয়া, এটা বিবেকের দাবি, এটা জ্ঞানের দাবি। যারা বুদ্ধিজীবী দাবি করে, কপাল পোড়া, এরা এটা বোঝে না, এদের মাথার মধ্যে এটা ঢোকে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, কিয়ামত হবে এবং কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা বলো যে মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার জিন্দা হব কেমনে? আল্লাহ বলে কেমনে জিন্দা হবা? বুঝাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলেন, লক্ষ্য করে দেখো, সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান, বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে। বৃষ্টির পানিগুলি পড়ল। আল্লাহ পাক বলেন, আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা, এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম। সেখানে তুমি বীজ বপন করলে, সেই বীজগুলি, বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বাইর করে দিল? মাটির আস্তরণ, মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি, লাউর বিচি। আপনারা কদু কন না লাউ বলেন? যেটাই হোক, বুঝলেই হইল, কদু অথবা লাউ একই কথা। অথবা যে কোনো শাক সবজি, উদ্ভিদ, এর চারা, এর বীজ মাটিতে দেওয়া হলো। মাটিটা ফেটে চারা, যে পাতা দুটো বেরিয়ে আসলো, এই পাতা কি শক্ত না নরম? তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে? সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক বলেন, মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না, আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি, আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি, কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি। সুবহানাল্লাহ। এখন মানুষে পায় যে আমরাও পারি। এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে, শুনছেন আপনারা? কথা না কইলে বুঝি কি? ক্লোনিং পদ্ধতি। এটি ক্লোনিং পদ্ধতি, বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে, তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয়, এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বানাইছে, সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে। পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান, এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে। এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে। ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে, এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই। কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে, গেল 1 নম্বর কথা। 2 নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয়, তার সবগুলি তার মায়ের অনুকরণে হয়।
একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে, অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে। চিন্তা করুন, এই মেয়ে যখন বয়সপ্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা? উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না। লক্ষ্য করেছেন, আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন, কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেই নাই। আজকে সই করেছেন, কালকে বলবেন ওই সই আমি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন, আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান, কোনটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। প্রিয় ভাই সর, আল্লাহ পাক এর পরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে, যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি। এই মাটির সাথে মিশে যাবা, আবার উঠানো হবে। মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন। আর আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, জেনে রাখো এসব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মহাসত্য, তিনি যা বলেন তাও সত্য, তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই। ব্যারোমিটার যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয়, বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া, আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, সেন্ট মার্টিন এবং বাঁশখালী, আর কি কোন দু একটার নাম, কক্সবাজার, পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে। আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে।
এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আযাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে, এরকম কথা আছে? সব কথা ডাইরেক্ট, কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযাস সামাউ ফাতারাত, আকাশ সমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আর যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গীরণ করে দেওয়া হবে। সমস্ত কথাগুলি ডাইরেক্ট। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যেহেতু আল্লাহ মহাসত্য। ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? বলেন আছে কেউ? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু কাজ, এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন, ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, এতে সন্দেহ করার কোনো কারণ নাই। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور, আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে, তাকে কেউ বিন্দুমাত্র এতে কোনো সন্দেহ নাই। আর وأن الله يبعث من في القبور, আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন। কান্নাহুম জারাদুম মুনতাশির, যেমন আপনারা দেখছেন কিনা এই যে যখন বন্যা বলে, পানি টানি যখন ওঠে, বন্যা না কি বলে, তুফান, বন্যা ইত্যাদি যখন হওয়ার সম্ভাবনা হয়, তখন মাটি থেকে, গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে। দেখছেন না? আপনারা দেখছেন কিনা? পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে। কান্নাহুম জারাদুম মুনতাশির, এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে, সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে, কিন্তু যে মানুষের বাঁকে খাইছে তার কি হবে? যে মানুষের আগুনে পুড়ে গেছে তার কি হবে? যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে? যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে? এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ, এটি পর্দা, এটা জবনিকা। মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখিরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে, এই সময়টার নামটাই হলো কবর। সেটা গর্তের মধ্যে হইতে পারে, মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে, আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। আরো একবার যদি ফেল করে, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। 10 বার পরীক্ষা দিবেন, 10 বার ফেল করবেন। 100 বার পরীক্ষা দিবেন, 100 বার ফেল করবেন, তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাশ করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে জজ কোর্টে কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টেও হেরে গেল, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখিরাতে আদালতে ওই জায়গায়
মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিজুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা কানে সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলায় রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি জাড়ি চালান যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন, আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার জিন্দা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে, কাফের বেঈমানেরা বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আমাদের হাড় গোড় যখন পচে যাবে, গলে যাবে, কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন। কেন বিশ্বাস করেন? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আল্লাহ পাক বলেন, যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত। এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে মানুষ মারে, সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে। পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না, এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে,
জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদিহিতা, আখিরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন রেখেছেন। উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। সূরা তুর। আল্লাহ পাক বলছেন, তুর পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মসৃণ ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশে, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আযাব আসবে, আযাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মা লাহু মিন দাফি'। এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে একটি ঐতিহাসিক পর্বত, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন, তুর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছেই লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনী ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সেই তুর পাহাড়ের কসম করি। ওয়া কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন, এই কিতাবগুলির কসম করছি। তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মা'মুর, আর বাইতুল মা'মুরের কসম করছি। সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মা'মুর আছে। ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মা'মুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন, একটি ঘর বানাও, বাইতুল মা'মুরের নিচে বানাও। তিনি বললেন, আমি তো জানি না বাইতুল মা'মুর কোথায়। হযরত জিবরাইলকে পাঠানো হলো। বাইতুল মা'মুর আকাশের যেখানে আছে, ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মা'মুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই বাইতুল মা'মুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মা'মুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মা'মুরের কসম। ওয়াস সাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগাইরে আমাদিন, কোন রকমের কোনো খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই,
ওইটা একটা নীলা নীলা বহু দূর, সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা। অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে, তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়া যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াসাকফিল মারফু, আমি এই বিশাল আকাশের কসম করি। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই পৃথিবী এর নিচে কি? এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে। লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায়? বলতে পারবেন না? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে। সুবহানাল্লাহ। মহাশূন্যের উপরে, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না। রাত দুপুরের সময় সূর্য উঠবে না, দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্প্রভ করতে পারে না। চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না। কারো গায়ে কারো ধাক্কা লাগে না। অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্যে যা আছে তাও ঘোরে। এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে। সুবহানাল্লাহ।